আপনাকে কেন বিদেশি হিসেবে চিহ্নিত করে এই চিঠিটা পাঠানো হলো, তার আইনি বৈধতা নিয়ে আমরা প্রশ্ন তুলছি এবং জনস্বার্থ মামলা করে এই বিষয়টাকে সরকারের কাছ থেকে কৈফিয়ত আদায় করার জন্যেই আমরা আন্দোলন গড়ে তুলছি। ফরেন ট্রাইব্যুনালসকে সামনে রেখে, সুপ্রিম কোর্টকে সামনে রেখে যে আপডেটগুলো হচ্ছে নাগরিকত্ব ইস্যু নিয়ে, এই নেতারা সেগুলো ধার ধারছে না যে কেন হঠাৎ করে আপনার বাড়িতে বেনাগরিক, অবৈধ, ইল্লিগাল মাইগ্রান্টের এই নোটিশটা ধরিয়ে দেওয়া হলো, যুক্ত করতে পারছে না এই নেতারা। ফলে এদের কি বলবেন? এরা বারবার ভুল বোঝাচ্ছে আপনাদের, আর বারবার আমরা বলা সত্ত্বেও আপনারা সেই কথা শুনছেন না। এখন বিপদ আপনার ঘর ভেঙে আপনার ঘরের মধ্যে ঢুকে পড়েছে, খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে। বন্ধুরা, আমি পরিষ্কার করে বলতে চাই যে এই যে বিদেশি বলে যে আপনাদের চিহ্নিত করে দেওয়া হলো, এই প্রক্রিয়াটা কিন্তু ছোট প্রক্রিয়া নয়, এটা দীর্ঘমেয়াদী একটা প্রক্রিয়া হতে চলেছে। আর এই নিয়ে প্রশ্ন তুলেছেন এনআরসি বিরোধী যুক্ত মঞ্চের মানুষেরা। তারা দীর্ঘদিন ধরে বিশ্বস্ততার সাথে এই দেশের মানুষকে বেনাগরিক হওয়ার থেকে আটকানোর জন্যে আওয়াজ তুলেছিল যে নাগরিকত্ব সুরক্ষিত করতে হবে। নাগরিকত্বের ভিক্ষা তারা চায়নি, নাগরিকত্ব সুরক্ষিত করতে হবে। কিন্তু আমাদের মধ্যে এক শ্রেণীর দালাল, তারা নাগরিকত্ব দাও বলে নিজেদের অলরেডি তারা বিদেশি হিসেবে চিহ্নিত করে ফেলেছে এই মানুষগুলোকে। আমরা যখন র্যালি করি বর্ডার এলাকা দিয়ে, জেলাগুলো দিয়ে, তখন দেখেছি প্রত্যেকটা জায়গায় মতুয়া কার্ড বিতরণ সেন্টার। সেখান থেকে তখনই আমরা প্রশ্ন করেছি পথসভায়, জনসভায়, যে এই মতুয়া কার্ডের সমস্ত তথ্য পাচার করা হবে। ধামতলাতে আমরা বলছিলাম আমাদের জেলবন্দি করা হবে। সেই সময় আপনাদের হয়ে আর কেউ কথা বলার থাকবে না, কারণ আমরা জেলবন্দি থাকব আর আপনারা ডিটেনশন ক্যাম্পে থাকবেন। একথা ধামতলাতেই আমরা বলেছিলাম। এনআরসি বিরোধী যুক্ত মঞ্চের পক্ষ থেকে কথা বলেছি, বহুবার বলেছি। আমার মতুয়া ভাইরা সেটাকে গুরুত্ব দেয়নি। আজকে মূল শিকড় ধরে টান দেবার একটা চেষ্টা চলছে, সংবিধান থেকে উপড়ে ফেলার চেষ্টা চলছে। সুতরাং আজকে গণতন্ত্র উদযাপনের এই দিনে আমাদের শপথ নিতে হচ্ছে গণতন্ত্র রক্ষার জন্যে। আমাদের পথে নেমে আসতে হচ্ছে, যা এই জয়েন্ট ফ্রম এগেইনস্ট এনআরসি এই মঞ্চ থেকে আজকে যে উদ্যোগ গ্রহণ করা হয়েছে, আমি তাদেরকে অভিনন্দন জানাচ্ছি। ধর্মের আফিংয়ে জারিত হয়ে তার বাইরে থেকে বেরোতে পারছে না জন্যেই তাদের পরে এই ভয়ঙ্কর রকমের নোটিশ সার্ভ হয়েছে বাড়ি বাড়িতে। এনআরসি বিরোধী যুক্ত মঞ্চের পক্ষ থেকে বহুবার বলা হয়েছে যে শান্তনু ঠাকুর আর মমতা বালা ঠাকুর এই যে কার্ড বিলি করছে, তার মধ্যে দিয়ে বিশেষ করে সেই সমস্ত মানুষের নামগুলোকে নথিভুক্ত করা হয়েছে যাদের কাছে ভালো ডকুমেন্ট নেই। সেই সমস্ত মানুষের কাছে একদম টার্গেট করে ফেলেছে মতুয়া নেতারা। টি শার্ট গায়ে দিয়ে বলছে আমি নাগরিক নই, আমাকে নাগরিকত্ব দাও। তা টার্গেটেড তো হয়ে গেছেন, নাগরিক নয়। তা আপনার বাড়িতে আসবে না, কার বাড়িতে আসবে? সাফিসিয়েন্ট মানে কাগজ যাদের কাছে নেই, তা তার বাড়িতে তো এই ধরনের নোটিফিকেশন আসবে। টার্গেটেড হয়ে গেছেন, আপনারাই ধরে ধরে নিয়ে দেখিয়ে দিয়েছেন, এই দেখো এরা হচ্ছে বিদেশি, এদের নাগরিকত্ব নেই, এই নাগরিকত্ব দাও, এটা বলেছেন। আর সেই কারণেই এই সমস্ত মানুষের বাড়িতে এই চিঠি আসছে। আধার কার্ড অ্যাক্টিভেট হয়েছে, সেখানে সন্তুষ্ট হওয়ার কোনো কারণ নেই। চিঠি প্রত্যাহার করার জন্যে আন্দোলন শুরু করবেন, চিঠি প্রত্যাহার করার জন্যে। যে এই ধরনের চিঠি কেন দেওয়া হলো, কিসের জন্য দেওয়া হলো, এ প্রত্যাহারের করার জন্য গণ আন্দোলন শুরু করুন। আসুন,
এনআরসি বিরোধী যুক্ত মঞ্চ গণ আন্দোলনের ডাক দিয়েছে এর বিরুদ্ধে। যদি এই ধরনের আধার কার্ড যে ডিঅ্যাক্টিভেশন হয়েছে সেটা অ্যাক্টিভেশন হয়েছে, আমরা সেটাকে কোনো ধরনের মনে করছি না। আমরা মনে করছি আপনার বাড়িতে আপনাকে কেন বিদেশি হিসাবে চিহ্নিত করে এই চিঠিটা পাঠানো হলো, তার আইনি বৈধতা নিয়ে আমরা প্রশ্ন তুলছি এবং জনস্বার্থ মামলা করে এই বিষয়টাকে সরকারের কাছ থেকে কৈফিয়ত আদায় করার জন্যেই আমরা আন্দোলন গড়ে তুলছি। মতুয়ারা যতদিন বুঝতে না পারবেন ততদিন পর্যন্ত ওই চরণামৃতকে তারা মনে করবেন যে হ্যাঁ এই মানে শান্তনু ঠাকুর, মমতা বালা ঠাকুর যেটুকুন করবে সেটুকুনি আমরা আছি, ওরাই হচ্ছে বাঁচার মানুষ, ওরাই হচ্ছে মরার মানুষ, তাই করেছে। ওরা তো মৃত্যু চায় আপনাদের, সেই জন্য মৃত্যুদণ্ড দিচ্ছে যে আপনারা বিদেশি, মৃত্যুদণ্ড দিচ্ছে এরা, আপনারা বিদেশি বলে মৃত্যুদণ্ড দিচ্ছে। এখন সাইবার ক্যাফে সেখানেও টাকার খেলা, পোর্টাল সেখানেও টাকার খেলা, অর্থাৎ দুর্বল মানুষের দুর্বলতার সুযোগ নিয়ে এই কুচক্রীগুলো সাংঘাতিক রকমের মরণ খেলা শুরু করে দিয়েছে। সরল বুদ্ধি সম্পন্ন মতুয়ারা কবে বুঝবে আমরা জানি না। আমরা কথা দিচ্ছি শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত জনস্বার্থে আমরা লড়াই করব। এনআরসি বিরোধী যুক্ত মঞ্চ প্রতিজ্ঞা করেছে যে শেষ রক্তবিন্দু পর্যন্ত মানুষের কল্যাণে, মানুষের স্বার্থেই আমরা লড়াই করব। আমরা ধান্দাবাজি করার জন্য রাস্তায় নামিনি, ধান্দাবাজি করার জন্য ত্যাগ স্বীকার করিনি, ধান্দাবাজি করার জন্য নিজের জীবনটাকে বাজি রাখিনি। সেই জন্যেই এনআরসি বিরোধী যুক্ত মঞ্চ একটা এই সমস্যার সমাধান করার জন্যে যে সমস্ত মানুষ ভুক্তভোগী তাদেরকে ডেকে এনে তাদের কথা শোনা এবং আধার কর্তৃপক্ষকে চিঠি দিয়ে অবিলম্বে এই যে নির্দেশিকা তারা জারি করেছে এটাকে প্রত্যাহার করার জন্যে, চাপ সৃষ্টি করার জন্যে আমরা এগোচ্ছি। আপনারা আসুন, আপনারা আসলে পরে এই সমস্যার সমাধান হবে আমরা নিশ্চিত জানি। আমরা জানি গণ আন্দোলন মানুষই এই দেশের শেষ কথা। মানুষের জন্যে যদি জনস্বার্থের বাইরে সরকার কোনোভাবে কোনো ধরনের পলিসি তৈরি করে, জনগণ রুখে দেবে ওই চাকর বাকরদের। সুতরাং আপনারা আসুন, আপনারাই দেশের মানুষ, আপনারাই দেশের নাগরিক। আপনাদের চাকর বাকরেরা ভুল পথে চলে যাচ্ছে, তাদের শাসন করার জন্যে এনআরসি বিরোধী যুক্ত মঞ্চের সঙ্গে সামিল হন। আশা করছি আমরা সবাই মিলে একসঙ্গে লড়াই করতে পারলে তবেই এই সমস্যার সমাধান করতে পারব।